আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ল্যাপারোস্কোপির ভূমিকা কী? জি, আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে আমি এসেছি ডক্টর নার্গিস সুলতানা সুমি, সিনিয়র কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট ১, ঢাকা। পলিসিস্টিক ওভারিতে ল্যাপারোস্কোপিক ভূমিকা আলোচনা করার আগে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কী সেটি বিষয়ে আপনাদেরকে সামান্য একটু ধারণা দিতে চাই। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে একটি মেয়ের স্বাভাবিক পরিমাণে ওভারিতে যে পরিমাণ ডিম থাকার কথা তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ডিম থাকার কারণে মেয়েটি অনিয়মিত ঋতুস্রাব সহ বিভিন্ন রকমের সমস্যায় ভুগে থাকেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অনিয়মিত ঋতুস্রাব ছাড়াও মুখে ব্রণ দেখা দিতে পারে, তারপরে পুরুষের মতো এক্সেসিভ হেয়ার দেখা দিতে পারে, দাড়ি গোঁফ উঠতে পারে, অতিরিক্ত ওজনে ভুগতে পারেন, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত দেখা দিতে পারে। তো সবচেয়ে বেশি আমাদের কাছে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে যে মেয়েরা আসেন সেটি হচ্ছে অ্যাডাল্টহুড মেয়েরা। তাদের পিরিয়ডের অনিয়মের কারণে চিকিৎসা নিতে এসে থাকেন। আবার কিছু পেশেন্ট আসেন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। সবচেয়ে বন্ধ্যাত্বে ভোগা পেশেন্টদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো আমাদের আজকের যে আলোচনা বিষয় সেটি কিন্তু এই বন্ধ্যাত্বে ভোগা পেশেন্টদের নিয়েই। তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ল্যাপারোস্কোপি কিভাবে সাহায্য করতে পারে এই বিষয়টি নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আগেই বলেছি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ওভারিতে প্রচুর পরিমাণে ডিম থাকে। কোনো ডিমই মাসে মাসে পরিপক্ক হয় না, যার কারণে কিন্তু তিনি মাসে মাসে পিরিয়ড হতে বঞ্চিত হন এবং অনিয়মিতভাবে পিরিয়ড তার হয়ে থাকে, যার কারণে তার দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার একটা সমস্যায় তিনি ভুগে থাকেন। তো এই রোগটির কিন্তু প্রাথমিক চিকিৎসা ল্যাপারোস্কোপি নয়। প্রথমে আমরা তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা ওয়েট রিডাকশন এবং কিছু ফুড হ্যাবিটের পরামর্শ দিয়ে থাকি। এর ফলে তাকে ওজনটি নিয়ন্ত্রণে আনার ফলে আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে তার পিরিয়ডের ইরেগুলারিটি অনেকাংশেই কিন্তু ভালো হয়ে যায় এবং অনেকেই স্বাভাবিক পিরিয়ডের অধিকারী হন এবং স্পন্টেনিয়াস প্রেগন্যান্সি ধারণ করেন। আবার কেউ কেউ আছেন এই তার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়, অথবা কাঙ্ক্ষিত ওজনের কাছাকাছি আসার পরেও পিরিয়ডের অনিয়ম দূর হয় না এবং মা হওয়ার চেষ্টা থেকে ব্যর্থ হন। তাদের জন্য আমরা কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই, কিছু মাল্টিভিটামিনস, মিনারেলস এগুলোর ব্যবস্থা আছে। এগুলোর পরেও যদি তিনি তার নিয়মিত ওভুলেশন হতে ব্যর্থ হন বা এই যে ওভুলেশন ইন্ডাকশন ওষুধগুলো এগুলো যদি তার জন্য পুরোপুরি কার্যকর না হয়, তাহলে কিন্তু ওই চিকিৎসার পরের ধাপে চলে যাই, অর্থাৎ ল্যাপারোস্কোপিতে চলে যাই। ল্যাপারোস্কোপি করে আমরা এই যে পিসিও পেশেন্ট যাদের ওষুধের মাধ্যমেও ডিমটি বড় হচ্ছে না, তাদেরকে ওভারির বিভিন্ন জায়গায় কয়েকটি ড্রিল করে দিই, যাতে তার যে ওভারি থেকে যে অ্যান্ড্রোজেন রিলিজ করে, অর্থাৎ পুরুষ জাতীয় হরমোন যে জায়গাগুলো থেকে রিলিজ হয় ওই জায়গাগুলোকে নষ্ট করে দিলে পরবর্তীতে দেখা যায় যে স্বাভাবিকভাবে তার ওভুলেশনের মাত্রা বেড়ে যায় এবং পরবর্তীতে যে ওভুলেশন ইন্ডাকশন ওষুধগুলো আমরা ব্যবহার করি এই ওষুধের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়। এমনকি এমনও দেখা গেছে যে ল্যাপারোস্কোপির কয়েক মাসের মধ্যেই কিন্তু স্বাভাবিকভাবে কোনো ওষুধপত্র ছাড়াই গর্ভধারণ করেছেন অনেকেই। তাই ল্যাপারোস্কোপি আমাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে কখনোই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট নয়, এটি সেকেন্ড লাইন ট্রিটমেন্টও নয়। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট মনে রাখবেন আপনার লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ ওয়েট রিডাকশন এবং ফুড হ্যাবিট চেঞ্জ। দ্বিতীয় ধাপের ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ এবং তৃতীয় ধাপের চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। তাই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগে যারা মা হতে ব্যর্থ হচ্ছেন, কিছুদিন পর পর ডক্টর চেঞ্জ করছেন, আবার আপনার নতুন ডক্টর নতুন করে আপনাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা শুরু করছেন, তারা আর দেরি না করে আপনার উপযুক্ত চিকিৎসক নির্বাচন করুন এবং আপনার চিকিৎসার প্রথম থেকে শেষ পর্যন্ত ওই চিকিৎসকের প্রতি আস্থা রেখে সম্পন্ন করুন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।